Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel. টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে ট্রেড করা একটা হচ্ছে বিশাল মিস্টেক, বিগ মিস্টেক। টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি কি? টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে একটা চার্ট প্যাটার্ন, যেটা দেখে আমরা বায়ার সেলার কত আছে বা কোন জায়গায় রেজিস্ট্যান্স, কোন জায়গায় সাপোর্ট, এগুলো বুঝতে পারি। তো টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে ট্রেড করা অনেকটা, একজন ধরুন ডক্টর, কারো হাত ভেঙেছে বা পা ভেঙেছে, সে পা সেট করছে উইদাউট এক্সরে ছাড়া, যদি ডাক্তার পা সেট করে, অনেকটা সেরকমই ব্যাপার। বা আপনি একটা বনে আছেন বা জঙ্গলে হারিয়ে গেছেন, আপনার কাছে কোনো ম্যাপ নেই, সেই বন থেকে কী করে বেরোবেন, অনেকটা সেরকম ব্যাপার। বা কোনো অ্যাডভোকেট বা লয়ার তার ক্লায়েন্টের জন্য কেস লড়ছে, তো সে ইনডেপথ না স্টাডি করে কেস লড়ছে এবং সে এক্সপেক্ট করছে যে আমি জিতে যাব কেসে, তো অনেকটা সেরকমই ব্যাপার। তো টেকনিক্যাল অ্যানালিসিস জানতে অবশ্যই হবে, কেন এখানে মোস্ট স্মার্টেস্ট পিপল, মোস্ট নলেজেবল পিপল এবং মোস্ট ফাস্টেস্ট কম্পিউটার দ্বারা ট্রেড করা হয়। মানে অন্যদিকে আমাদের কম্পিটিশান অ্যাকচুয়ালি কাদের সাথে? তাদের সাথে যারা প্রচণ্ড নলেজেবল, প্রচণ্ড স্মার্টেস্ট এবং প্রচণ্ড হাইলি টেকনোলজিতে তারা পারদর্শী। তো সেই লোকদের সাথে আমাদের লড়াই করতে হয়। তো এখানে যদি উইদাউট টেকনিক্যাল অ্যানালিসিস কেউ জাস্ট র্যান্ডামলি চলে এসে বাই সেল করে, তাহলে তার হারার চান্সই বেশি। এরকম আমি অনেককেই দেখেছি যে মার্কেটে এসছে, মার্কেটে ভেবেছে যে সবাই ট্রেড করছে, যেন একটা ফ্যাশন, যেমন আমরা ড্রেস কিনি অনেকটা সেই ধরনের, এসে ট্রেড করে আমি বেরিয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এখানে টেকনিক্যাল অ্যানালিসিস জানা থাকলে পরিষ্কার বুঝতে পারা যায় কোথায় আমাকে কিনতে হবে, কোথায় বেচতে হবে। এবং এটাও বলা উচিত যে আজ পর্যন্ত কোনো টেকনিক্যাল ইন্ডিকেটার আবিষ্কার হয়নি যেখানে 100% ফুল প্রুফ আপনাকে সিগন্যাল দেবে। এটা কখনোই হতে পারে না। কিন্তু এখানে একটা প্রবাবিলিটি পাওয়া যায়। এটা অনেকটা ধরুন একটা 7 ম্যাচের টেস্ট সিরিজ বা ওয়ানডে সিরিজ, সেখানে যদি আপনি না টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে ট্রেড করেন, তাহলে 10টা ম্যাচের যদি সিরিজ হয়, তাহলে আপনি হয়তো 3টে জিতবেন, 7টা হারবেন। আর কেউ যদি টেকনিক্যাল অ্যানালিসিস জেনে ট্রেড করে, তাহলে 10টা ম্যাচের সিরিজে 7টা জিতবে বা 6টা জিতবে, 4টে হারবে। তো অটোমেটিক্যালি সিরিজ জেতা নিয়েই কথা। তো অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশন বা যদি আপনার ইকুইটি ট্রেডিংও বলেন, তাহলে এখানে সিরিজ জেতাই ব্যাপার। মানে আপনার মোস্ট অফ দ্য ট্রেড সাকসেসফুল হতে হবে। প্রত্যেক ট্রেড না সাকসেসফুল হলেও কোনো ব্যাপার নেই। তো আমি অনেকটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যে টেকনিক্যাল অ্যানালিসিস কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে র্যান্ডামলি ট্রেড করে পয়সা রোজগার করা যায় না, এখানে কিছু শিখতে হয়। তো আমি এই চ্যানেলে আপনাদের শেখাতে থাকছি। এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আমরা প্রায় দিনই আমরা ভিডিও আনবো। তো আপনাকে যদি আমি স্ক্রিনে নিয়ে যাই, জাস্ট আপনাকে দেখাচ্ছি একটা উদাহরণ হিসেবে। দেখুন এখানে হিরো মোটর কর্পের আমি চার্ট বার করেছি। তো এখানে 1 ইয়ার যখন আমি দিয়ে দিলাম, এখানে 1 ইয়ার দিলাম, মানে লাস্ট 1 ইয়ার 15ই জুলাইয়ের হিরো মোটর কর্প ছিল 5560, এখন ট্রেড করছে 4427। আর এটা এই কালো দাগটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ। তো 200 ডে মুভিং অ্যাভারেজ মানে প্রত্যেক দিনের ক্লোজিং, লাস্ট 200 দিনের ক্লোজিংয়ের গড়, তার একটা রেখা। তাহলে তার নিচে কিন্তু ট্রেড করছে। আর ওয়ারএস আইসিআইসিআই ব্যাঙ্ক যদি আপনি চার্ট খোলেন, তাহলে 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে। তো এটা লাস্ট 15ই জুলাই 2024-এ ছিল 1235 টাকা, এখন 1427। তাহলে এবার বোঝা যাচ্ছে যে কোনটায় অপরচুনিটি আছে, তো কোনটা ওভার ভ্যালুড বা কোনটা আন্ডার ভ্যালুড। তো এইভাবেই আস্তে আস্তে টেকনিক্যাল অ্যানালিসিস দেখে আমাদের ট্রেড করতে হবে। এটা জাস্ট একটা মানে আমি ইন্ট্রোডাকশন দিলাম। তো এর মধ্যে আরও ইনডেপথ নলেজ বাড়ানো দরকার আছে। তো কথাই বলে যে চার্ট কোনো দিন ভুল বলে না, অ্যাকচুয়ালি ভুল আমরা দেখি। চার্ট অলওয়েজ চার্ট রাইট থাকে, কিন্তু আমরা ভুল দেখি। হিউম্যান সাইকোলজিতে ভুল দেখা হয়। তো এই চ্যানেলে আমি আপনাদের শেখাতে থাকবো, আপনারা শিখতে থাকুন। আজকের জন্য এটুকুই। পারলে চ্যানেলটিকে লাইক করে নিন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।